ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে মোদী সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম আন্দোলনকারীরা দিয়েছে। দাবি না মানা হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। শুক্রবার সরকারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে এই কথা জানানো হয়। এর আগে ২৬ দিন পর অনশন ভাঙেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তবে আন্দোলনকারীদের সাথে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। আরো জানাচ্ছেন অরিসুল ইসলাম। দিল্লির যন্তর মন্তর এলাকা আজ উত্তাল। বৃষ্টি উপেক্ষা করেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শত শত বিক্ষোভকারী। এরই মধ্যে শুক্রবার দুপুরে মোদী সরকারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিনিধিরা। বৈঠকে সরকারের পক্ষে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং, এবং সিজেপির পক্ষে জাতীয় মুখপাত্র সৌরভ দাস সহ আরেক তরুণ প্রতিনিধি এতে অংশ নেন। টানা ২ ঘন্টা যাবৎ চলে বৈঠক। বৈঠক শেষে সিজেপির পক্ষ থেকে জানানো হয়, সরকার নিহত শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারে রাজি হয়েছে। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। এজন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য ২৪ ঘন্টার সময় দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে ২৬ দিনের টানা অনশন ভেঙেছেন ভারতের সমাজকর্মী সোনাম ওয়াংচুক। দিল্লির চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শুরু করা এই অনশন বৃহস্পতিবার গভীর রাতে গুরুগ্রামের একটি হাসপাতালে শেষ করেন তিনি। তার এই উদ্যোগকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনশন ভাঙার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ওয়াংচুক জানান, দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য সহিংসতা এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অনশন ভাঙলেও শিক্ষার্থীদের দাবি না মানা পর্যন্ত তাদের সাথে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। অন্যদিকে বিক্ষোভের জন্য দিল্লি জুড়ে কঠোর অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী। যন্তর মন্তরের আশপাশে ১.৫ কিলোমিটার এলাকায় এখনও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের বাইরে জারি হয়েছে নিষেধাজ্ঞা। নিরাপত্তাজনিত কারণে সন্ধ্যার পর থেকে বন্ধ রাখা হচ্ছে অধিকাংশ দোকান ও রেস্তোরাঁ। অরিসুল ইসলাম, ৭১।